তাহলে টপিক এটা গেল। এখন আমরা কি নিয়ে পড়বো? এখন টপিকটা হলো যে হরমোন আর এনজাইম। বুঝছো টপিকটা কি? যে হরমোন আর এনজাইম। এখন হলো যে হরমোন আর এনজাইম মানে কি, এনজাইম বলতে আমরা কি বুঝি। এখন যে দেখো যে আমাদের হাত আছে, পা আছে, বা আমাদের হাত আছে, পা আছে। আমরা যখন আমাদের কোনো বাহ্যিক কাজ করতে যাই, তখন যেমন খাওয়া দাওয়া, গোসল করা, যে কোনো জিনিস করি, আমাদের ব্রেনের সাহায্যে হাত পার মাধ্যমে বা হাতের মাধ্যমে আমরা এটা করি। বুঝছো? কিন্তু আমাদের কোষের ভিতরে বা আমাদের দেহের ভিতরে সেখানে তো আমাদের হাত পা থাকে না, কিন্তু সেখানে তো কোনো হাত পা থাকে না, কিন্তু সেই কাজটাকে কে করে? সেই কাজটা করে এনজাইম আর হরমোন। বুঝছো? এখন এনজাইম আর হরমোন সেই কাজগুলা করে। এখন এনজাইম আর হরমোনের পজিশন কোথায়? দেখো মানে এনজাইম আর হরমোনের পজিশন এখন আমরা তাহলে আমাদের ধারণা নিয়ে লাগবে গ্ল্যান্ড নিয়ে বা গ্রন্থি নিয়ে। বুঝছো? দেখো যে গ্ল্যান্ড, গ্ল্যান্ড বা গ্রন্থি। এখন দেখো যে আমরা গ্ল্যান্ড বা গ্রন্থি, হরমোন কোথা থেকে উৎপত্তি হয়? মানে হলো পজিশন অফ এনজাইম বা হরমোন। বলতে পারি যে পজিশন আচ্ছা এটা বলতে দিই, পজিশন অফ এনজাইম। কি বললাম? যে পজিশন অফ হরমোন এনজাইম, মানে এনজাইম আর প্রোটিনের স্থান। এখন দেখো যে এনজাইম আর প্রোটিন কোথা থেকে তৈরি হয়? এটা হলো গ্ল্যান্ড মানে গ্রন্থি থেকে। এখন দেখো গ্রন্থি কি? এনজাইম আর হরমোন উৎপত্তি হয় কোথা থেকে? গ্রন্থি থেকে। আমরা জানি যে আমাদের গ্রন্থি হলো দুই প্রকার, একটা হলো এন্ডোক্রাইন গ্ল্যান্ড আর একটা হলো এক্সোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইন গ্ল্যান্ড মানে কি? যে অন্তঃক্ষরা গ্রন্থি। আর এক্সোক্রাইন গ্ল্যান্ড মানে কি? যে বহিঃক্ষরা গ্রন্থি। এখন এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে তৈরি হয় হরমোন, যেটা হলো মানে নালীবিহীন মানে গ্রন্থি। বুঝছো? আর এক্সোক্রাইন গ্ল্যান্ড হলো মানে নালীযুক্ত গ্রন্থি, সেটাকে নিঃসরণ হয় যে এনজাইম। বললাম যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, কালি এন্ডোক্রাইন, একটা হলো এন্ডোক্রাইন গ্ল্যান্ড আর একটা হলো এক্সোক্রাইন গ্ল্যান্ড। তাহলে এক্সোক্রাইন গ্ল্যান্ড। এখন এন্ডো বলতে কি বুঝি? বায়োলজি যে কোনো শব্দের আগে যদি এন্ডো এন্ডো শব্দটা থাকে, তাহলে বুঝবা যে ভেতরে, ভেতরে বা অন্ত যেটাই বলি। আর ক্রাইন মানে হলো খরা, আর গ্ল্যান্ড মানে গ্রন্থি। গ্রন্থি তাহলে কি হলো? যে অন্তঃক্ষরা গ্রন্থি মানে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আর এক্সো মানে কি? এক্স মানে হলো বাহিরে, মানে আউট। বাহিরে ক্রাইন মানে কি? খরা। গ্ল্যান্ড মানে গ্রন্থি। আর এই যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডটা হলো কি জানো? এটা হলো নালীবিহীন, এটা হলো নালীযুক্ত। এখন এটা নালীবিহীন কেন? এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে আমি একটু আগে বলছি যে কি নিঃসরণ হয়, সেটা থেকে নিঃসরণ হয় হলো হরমোন। আর হরমোনে এই গ্রন্থিতে নালী নাই, মানে নালীবিহীন গ্রন্থি। এখন হরমোনটা মানে চলাচল করবে কি দিয়ে? সেটা হলো রক্তের মাধ্যমে চলাচল করে। আর নালীযুক্ত গ্রন্থি মানে এক্সোক্রাইন গ্ল্যান্ড, যেটাকে বলি বাহিংক্ষরা গ্রন্থি, সেটা সেটা থেকে কি নিঃসরণ হবে? সেটা থেকে নিঃসরণ হবে হলো এনজাইম। এনজাইম আর এনজাইম এটা থেকে আমরা কি বললাম? যে নালীযুক্ত, তার মানে হলো নালীর মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হবে। এখন দেখো যে এনজাইম আর হরমোন, এনজাইম আর হরমোনের কাজটা কি? এনজাইম আর হরমোনের কাজটা কি করে? মানে আমাদের দেহে জানি যে আমরা কেমিক্যাল রিঅ্যাকশন বা রাসায়নিক বিক্রিয়া হয়। এখন রাসায়নিক বিক্রিয়াকে বুঝছো নিয়ন্ত্রণ করে হলো হরমোন, নিয়ন্ত্রণ করে হলো হরমোন। আর রাসায়নিক বিক্রিয়াটা দ্রুত করে কে? দ্রুত করে হলো যে এনজাইম, আর নিয়ন্ত্রণ করে হলো হরমোন। বুঝছো? সেটা বুঝছো? এখন এনজাইম আর হরমোন কোথা থেকে উৎপত্তি হয়? এনজাইম আর হরমোন কোথা থেকে উৎপত্তি হয়? একটা জিনিস মনে রাখবা যে সবসময় এনজাইম আর হরমোনটা তৈরি হয় হলো প্রোটিন থেকে।
প্রোটিন থেকে, তাই প্রোটিন থেকে বলা হয় যে ল্যাঙ্গুয়েজ অফ লাইফ, মানে আমাদের জীবনের ভাষা বলা হয়। কারণ প্রোটিন আমাদের দেহে অনেক বড় একটা ভূমিকা পালন করে। তাকে দেখো যে এনজাইম আর হরমোন, সকল এনজাইম বা হরমোনই প্রোটিন থেকে তৈরি হয়, কিন্তু একটা হলো ব্যতিক্রম। সেটা কি? একটা হলো ব্যতিক্রম, সেটা কি 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 হরমোন? সেক্সুয়াল হরমোন, যেটা আমাদের গোনার থেকে উৎপন্ন হয়, গোনার থেকে মানে তৈরি হয়, যেমন টেস্টিস আবার ওভারি, মানে ডিম্বাশয় বা শুক্রাশয়, বুঝছো? এখন যে সেক্সুয়াল হরমোনটা শুধু প্রোটিন থেকে তৈরি না, এটা শুধু তৈরি লিপিড, ফ্যাট মানে চর্বি থেকে, বুঝছো? একটা হলো ব্যতিক্রম, এটা অনেক এডমিশন বা যে কোনো মনে করো প্রশ্নে আর কি দিয়ে থাকে যে কোন এনজাইম কোন হরমোনটা মানে প্রোটিন থেকে তৈরি না, সেটা হলো সেক্সুয়াল হরমোন। এটা হলো প্রোটিন, এটা হলো লিপিড বা চর্বি জাতীয় থেকে তৈরি। আর সকল এনজাইম মনে রাখবা যে প্রোটিন থেকে তৈরি, মানে কাঁচামালি হলো এনজাইম তৈরির কাঁচামালি হলো, এনজাইম বা হরমোন তৈরির কাঁচামালি হলো প্রোটিন, বুঝছো? এখন দেখো আমরা তাহলে এখন কি বললাম যে এনজাইম আর হরমোনের পজিশনটা দেখলাম যে কোথা থেকে তৈরি হয়। এখন আমরা ক্লাসিফিকেশন করব যে হরমোন আর এনজাইম। তাহলে সর্বপ্রথম আমরা কি নিয়ে ডিসকাস করব, সেটা হলো হরমোন, মানে টাইপস অফ হরমোন। হরমোন কত প্রকার? এখন দেখো আমরা এখানে কি বুঝলাম যে পজিশন অফ এনজাইম আর হরমোন, মানে হরমোন আর এনজাইমের জায়গাটা কোথায়। দেখো যে হরমোন আর এনজাইম দুইটা জিনিস দেওয়া আছে। এখন আমরা সর্বপ্রথম ডিসকাস করা লাগবে কি যে হরমোন, হরমোন নিয়ে আলোচনা করব, হরমোন নিয়ে আলোচনা করব। এখন আমরা পড়বো যে টাইপস অফ মানে গ্ল্যান্ড। কারণ হরমোন তো তৈরি হয়, হরমোন তৈরি হয় কোথা থেকে? যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড মানে অন্তঃক্ষরা গ্রন্থি, যেটা হলো নালীবিহীন। এখন আমরা দেখবো যে টাইপস অফ গ্ল্যান্ড মানে গ্রন্থিগুলো নিয়ে, যে আমাদের দেহে কতগুলা গ্রন্থি রয়েছে। গ্রন্থি রয়েছে দেখো, টাইপস অফ গ্ল্যান্ড। মানে কি গ্রন্থি, গ্রন্থি কত প্রকার, কোন গ্ল্যান্ড? এটা আমরা আজকে দেখবো যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড নিয়ে, মানে অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে, এটা থেকে হরমোন নিঃসরণ হয়। এন্ডোক্রাইন গ্ল্যান্ড আমরা দেখবো যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড নিয়ে যেটা থেকে হরমোন নিঃসরণ হয়। তাহলে আজকে এখন আমরা কি করবো যে হরমোন নিয়ে ডিসকাস করবো। তারপর যাবো আমরা এনজাইমে। এবং তোমাদের বই অনুযায়ী তোমাদের বইয়ে যেগুলো দেওয়া আছে মোটামুটি আপাতত এগুলা নিয়ে ডিসকাস করি, মানে তোমাদের এই এসএসসি লেভেলের বইও যে হরমোন গুলো আর কি এইগুলা দেওয়া আছে, বুঝছো? এখন দেখো যে কি লিখলাম, আমরা হরমোন মানে হরমোন কোথা থেকে তৈরি হয়? এন্ডোক্রাইন গ্ল্যান্ড মানে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। এখন অন্তঃক্ষরা গ্রন্থি আমাদের দেহে মানে কতগুলো আছে, মানে এগুলো ডিসকাস করবো, মানে তোমাদের বইয়ের হিসাবে, তোমাদের বইয়ে যতটুকু দেওয়া আছে। প্রথমে কি হলো? পিটুইটারি গ্ল্যান্ড মানে পিটুইটারি গ্রন্থি দেখলাম যে পিটুইটারি গ্ল্যান্ড মানে এটা কোথায় থাকে? দেখো পিটুইটারি গ্ল্যান্ড, এটার পজিশনটা হলো ব্রেন, মানে আমাদের ব্রেনের নিচে, বুঝছো? আমাদের ব্রেনের নিচে হলো পিটুইটারি গ্ল্যান্ড, এই গ্রন্থিটা আর কি অবস্থিত। এখন আমরা পড়বো যে এখান থেকে কি কি হরমোন নিঃসরণ হয়। সেখান থেকে দুটো হরমোন মনে করো নিঃসরণ হয়। দেখো এখান থেকে কি কি হরমোন নিঃসরণ? একটা হলো গ্রোথ হরমোন, আর একটা কি? এটা হলো গ্রোথ হরমোন। গ্রোথ হরমোনের কাজটা কি? গ্রোথ হরমোনের কাজটা হলো আমাদের বৃদ্ধিতে সহায়তা করা, মানে আমাদের বৃদ্ধিতে সহায়তা করা। তারপরে দিয়ে আছে যে সোমাটোট্রপিক আর গনাডোট্রপিক। এটা আমাদের একটা জিনিস মনে রাখবা যে ট্রপিক যুক্ত যত গ্রন্থি আছে, বা দেখো যে এই পিটুইটারি গ্রন্থির মধ্যে যে প্রোটিন যুক্ত যে আর কি হরমোনটা রয়েছে, এই হরমোনটা নিজে কোনো কাজ করে না, মানে নিজের কোনো কাজ নাই, মানে স্পেসিফিক, বুঝছো? এটা আরেকটা অন্য অন্য গ্রন্থিকে সাহায্য করে বা অন্য অন্য গ্রন্থিকে সাহায্য করে। আর গোনাট মানে বুঝি যে আমাদের জননাঙ্গের যে গোনাট গ্রন্থিটা, এটা হলো আমাদের জননাঙ্গের ওই শুক্রাশয় বা ডিম্বাশয় সেই আর কি বিভাগ বা কাজে সাহায্য করে, হলো গোনাডোট্রপিক। এটা হলো গেল তোমাদের পিটুইটারি গ্ল্যান্ড, মানে কি হলো যে পিটুইটারি গ্রন্থির কিছু ডিসকাস। তোমাদের বই যেভাবে আছে সেভাবে আর কি ডিসকাস করতেছি, কারণ অতিরিক্ত লোড নিলে তোমরা নিতে পারবে না। নইলে এই এসে আউট আর একটু আর কি তোমাদেরকে আউট নলেজ দিতাম, মানে আউট।
পরে কি থাইরয়েড গ্ল্যান্ড। গ্ল্যান্ড এটার পজিশনটা কোথায়? এটার পজিশনটা হলো আমাদের যে গলা আছে, আমরা কথা বলি যে বুকাল কর্ডটা আছে, আমাদের যে বুকাল কর্ডটা আছে এই বুকাল কর্ডের ঠিক মনে করো উপরে বা পাশে আশেপাশে এটা হলো থাইরয়েড গ্ল্যান্ডটা আর কি অবস্থিত আমাদের গলার। এটার পজিশনটা দিয়েছিলে, পজিশনটা হলো বুকাল কর্ড। এখন এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে কি কি হরমোন নিঃসরণ হয়? এটা হলো থাইরক্সিন, এটা হলো থাইরক্সিন নামের হরমোন, আর এটা হলো ক্যালকিটোনিন হরমোন। এখানে ডট দিয়ে দিলাম, এটা হলো থাইরক্সিন নামক হরমোন, আর এটা হলো ক্যালকিটোনিন নামক হরমোন। এবং থাইরক্সিন হরমোনের মনে করো কাজটা কি? এটা হলো আমাদের বিভাগে সাহায্য করে, শরীরের যে বিভাগ গুলো হয় এই বিভাগে সাহায্য করে। আর এটা থাইরক্সিন হরমোনটা মনে রাখবে, থাইরক্সিন হরমোন আয়োডিন যুক্ত খাবার খেলে আয়োডিন তৈরি যুক্ত হয়। খাবার খেলে এই থাইরক্সিন হরমোনটা আর কি বৃদ্ধি পায়। এখন আয়োডিন যুক্ত যদি খাবার না খাই তাহলে আমাদের থাইরক্সিন নামক হরমোনটা আর কি তৈরি হবে না শরীরে। তাহলে এটা কি দেখলাম যে ক্যালকিটোনিন মানে কি? ক্যালকিটোনিন এটা কোন কাজে সাহায্য করে? এটা আমাদের ক্যালসিয়ামের বিভাগে সাহায্য করে, ক্যালসিয়ামের বিভাগে সাহায্য করে। আপাতত তোমাদের বইয়ে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে এই ইনফরমেশন গুলাই আমি তোমাদেরকে বুঝিয়েছি, কিন্তু একটু ডিপলি বা একটু সুন্দর করে কি বুঝিয়েছি যাতে তোমরা সহজে বুঝতে পারো, বুঝছো? এটা গেল মানে থাইরয়েড গ্ল্যান্ড, মানে থাইরয়েড গ্রন্থি গ্রন্থি। তারপর আছে প্যারাথাইরয়েড। আর বানান গুলা ভুল হইতে পারে, তোমার ঠিক করে নিও, কিন্তু বই দেখা ছাড়া লিখতেছি তাই আর কি। কি প্যারাথাইরয়েড মানে বাইরে যদি কোনো শব্দের আগে যদি প্যারা শব্দটা পাও তাহলে বুঝবা যে আশেপাশে, আশেপাশে। তাহলে প্যারা থাইরয়েড, প্যারা মানে কি? মানে আশেপাশে। আর থাইরয়েড মানে কি? থাইরয়েড মানে ওই যে থাইরয়েড গ্ল্যান্ড বুকাল কর্ডের চারপাশে, এটা বুঝলাম থাইরয়েড গ্ল্যান্ড। তাহলে এটা মিলে কি হলো যে ওই যে থাইরয়েডের গ্রন্থির আশেপাশের গ্ল্যান্ড। তাহলে কি হলো? আশেপাশের, আশেপাশের গ্ল্যান্ড। কিরম গ্ল্যান্ড? এটা ধরো যে থাইরয়েড গ্রন্থি। এখন এখানে চারটা কোষ আছে, এর মানে এটার আশেপাশে কি করে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা অবস্থিত। এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে একটা হরমোন নিঃসরণ হয়, একটা হরমোনটা হলো যে মানে প্যারাথ হরমোন। প্যারাথ হরমোন একটা হরমোন নিঃসরণ হয়। এটা এই প্যারাথ হরমোনটা কি কাজে সাহায্য করে? এটা আমাদের ফসফরাস বা ক্যালসিয়ামের বিভাগে সাহায্য করে, ফসফরাস আর ক্যালসিয়ামের বিভাগে। এটা হলো ফসফরাস আর ক্যালসিয়ামের বিভাগে সাহায্য করে হলো প্যারাথ হরমোন। আর আমরা আগে তাহলে কি বললাম যে থাইরয়েড গ্রন্থির মধ্যে যে ক্যালকিটোনিন ওটা শুধুমাত্র এই যে ক্যালসিয়ামের বিভাগে সাহায্য করে, বুঝছো? আমাদের এটা গেল পিটুইটারি, থাইরয়েড গেল, প্যারাথাইরয়েড গেল। এখন দেখো থাইমাস, থাইমাস গ্ল্যান্ড, থাইমাস গ্ল্যান্ড। থাইমাস গ্ল্যান্ডটা কোথায় অবস্থিত আমাদের জানো? এটার পজিশনটা হলো আমাদের যে বক্ষপিঞ্জরটা আছে, মানে আমাদের বক্ষপিঞ্জরটা যে আছে মানে হার্ট, এই হার্টের ঠিক উপরে এটা হলো থাইমাস গ্ল্যান্ডটা আগে অবস্থিত। কি লিখতে পারি? পজিশন অ্যাবভ দা হার্ট, মানে হার্টের উপরে। এই থাইমাস গ্ল্যান্ড থেকে কি নিঃসরণ হয়? এই থাইমাস গ্রন্থি বা গ্ল্যান্ড থেকে নিঃসরণ হয় একটা হরমোন, সেটা হলো দেখো থাইমোসিন নামক হরমোন। আর এই থাইমোসিন হরমোনের কাজ কি করে জানো? এটার কাজটা করে মানে অ্যান্টিবডি বা প্রতিরক্ষার কাজে সাহায্য করে। যেমন আমরা প্রতিরক্ষা বিভিন্ন কোষ দেখতে পারি, যেমন যে লসিকা বা লসিকা থেকে একটা কোষ তৈরি হয় লিম্ফোসাইট, বা এই লিম্ফোসাইটটা আবার আরেকটা আরেকটা সেল বা টিস্যুর উদাহরণ। এটা হলো আমাদের রক্তের, রক্তের কি মানে শ্বেত রক্তকণিকার ক্লাসিফিকেশনে দেখছিলাম যে আমরা অ্যাগ্রানুলোসাইট মানে অদানাদার অংশে লিম্ফোসাইট অবস্থিত, যেটা কাজ হলো যে আমাদের শরীরে অ্যান্টিবডি বা প্রতিরক্ষা তৈরি করা। সেই সেই থাইমোসিন হরমোনটা কি করে যে ওই লিম্ফোসাইটের সাথে সাহায্য করে, লিম্ফোসাইটের সাথে মনে করো লিম্ফোসাইটের সাথে আর কি একসাথে তারা আর কি প্রতিরক্ষার কাজে
নিয়ন্ত্রণ করে বা সাহায্য করে, বুঝছো? এটা গেল আমাদের থাইমাস গ্ল্যান্ড। তারপরে কি দিয়ে আছে যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ড, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের পজিশনটা কোথায়, অবস্থানটা কোথায়? এটার পজিশনটা বা অবস্থানটা হলো যে আমাদের দেখি কিডনি দিয়ে, দেখো কিডনি দিয়ে, কিডনির ঠিক উপরে ত্রিভুজ আকারের মতো হয়ে থাকে, বলে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, ত্রিভুজ আকারে থাকে। তাহলে কি কি দিতে পারি যে বানান ভুল হতে পারে, তোমরা ঠিক করে নিও। অ্যাবভ দা কিডনি, অ্যাবভ দা কিডনি মানে বৃক্ষের উপরে। দেখো যে অ্যাড্রেনাল যেটা আমাদের কিডনির উপর, এখন এই অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে কি হরমোন নিঃসরণ হয়? এই অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে অনেক ধরনের হরমোন নিঃসরণ হয়, যেমন অ্যাড্রেনালিন, আবার নন অ্যাড্রেনালিন, আর অনেক মনে হরমোন নিঃসরণ হয়, যে কিন্তু এতগুলো তোমাদের এই এসএসসি লেভেলের বইয়ে দেওয়া নাই। তোমাদের এসএসসি লেভেলের বইয়ে দেওয়া আছে একটা, এটা হলো অ্যাড্রেনালিন। কি হরমোন নিঃসরণ হয়? অ্যাড্রেনালিন, অ্যাড্রেনালিন হরমোন। আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলতে ভুলে গেছি, যে হলো অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল, অ্যাড মানে কি? অ্যাড্রেনাল মানে কি? এখানে রেনাল শব্দটা আছে, বুঝছো? এখন রেনাল বলতে আমরা কি বুঝি? রেনাল বলতে আমরা বুঝি যে বৃক্ষ বা কিডনি। কারণ আমরা জানি যে কি জানো, যে আমরা জানি যে আমরা যদি ই নিয়ে পড়ি, যে আমাদের হার্ট নিয়ে পড়ি, তাহলে কোনো শব্দ শেষে বা আগে থাকে যে পালমোনারি শব্দটা বেশি পাওয়া যায়, পালমোনারি শব্দ পাওয়া যায়। আমরা যখন অস্থি বা বোস নিয়ে পড়ি, তখন ওই শব্দের আগে পাওয়া যায় যে অস্থি শব্দটা। আমাদের ঠিক তেমনই হলো আমার কিডনি বা বৃক্ষ নিয়ে যদি আমরা পড়ি, তাহলে কিডনি বা বৃক্ষের আগে পরে এই শব্দটা পাওয়া যায় যে রেনাল, এই রেনাল শব্দটা বেশি পাওয়া যায়। তো যার কারণে দিচ্ছে যে রেনাল মানে কি? এড মানে উপরে, আর রেনাল মানে কি? যে কিডনি। তাহলে কি হলো যে কিডনির উপরে গ্ল্যান্ড মানে গ্রন্থি, তা বুঝছো? আর আর কি বলছিলাম, যে এটা থেকে একটা হরমোন নিঃসরণ হয়, যে অ্যাড্রেনালিন হরমোন, আর হলো এটাও নিঃসরণ হয় নন অ্যাড্রেনালিন হরমোন। নন অ্যাড্রেনালিন হরমোন এটা তোমাদের বইয়ে মনে হয় নাই সম্ভবত, কিন্তু এটার কি এইচএসসি লেভেলের মানে যখন ইন্টারমিডিয়েট উঠবা তখন আর কি এটা পাবা। যখন অ্যাড্রেনালিন হরমোন থেকে, এটার কাজ কি করে? অ্যাড্রেনালিন হরমোনটা কাজ কি করে? এই অ্যাড্রেনালিন হরমোনটা কি কাজ করে এটা আমি বলি তোমাদের। যে অ্যাড্রেনালিন হরমোনটা একটা জিনিস কাজ করে, এটা আমাদের মানসিক চাপ বা আমাদের এটাকে বলি আমাদের মনে করো মানসিক চাপ বা উত্তেজনা সবকিছু আগে সৃষ্টি করে। যেমন আমরা যদি কোথাও ভয় পাই, আমাদের পরীক্ষার রেজাল্ট বা যে কোনো একটা জিনিস খারাপ হয়, বা যে কোনো একটা উত্তেজিত হই বা ভয় পাই, হার্টবিটটা আমাদের বেড়ে যায়, তখন এই কোন হরমোনটা কাজ করে? এটা হলো এই হরমোনটা কাজ করে, যেটাকে বৃদ্ধি করে, বুঝছো? এই অ্যাড্রেনালিন হরমোনটা কাজ করে। এখন তারপরে দেখো একটা জিনিস, যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, বুঝছো? আইলেট বলতে আমরা কি বুঝি? আইলেট বলতে বুঝি আমরা দ্বীপপুঞ্জ। শোনো কিছু কথা বলি, যে আমরা সবার প্রথম দিক দিয়ে কি বলছিলাম, যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড মানে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি নিঃসরণ হয়? সেটা হলো হরমোন। আর একটা হলো এক্সোক্রাইন গ্ল্যান্ড, যেটাকে বলে বহিঃক্ষরা গ্রন্থি, সেখান থেকে নিঃসরণ হলো এই যে কি, সেখান থেকে নিঃসরণ হলো এনজাইম, বুঝছো? এখন তাহলে এক্সোক্রাইন গ্ল্যান্ডে এনজাইম কোথা থেকে নিঃসরণ হয়? সেটার একটা গ্ল্যান্ড আছে, যেটার নাম হলো এগনাসর বা প্যানক্রিয়াস। দেখো যে প্যানক্রিয়াস, এটা হলো প্যানক্রিয়াস। এটা ধরো যে এগনাসয় বা প্যানক্রিয়াস গ্ল্যান্ড মানে গ্রন্থি, যেটা থেকে এনজাইম নিঃসরণ হয়। এই এনজাইম নিঃসরণ হওয়া, এই এনজাইম যেটা নিঃসরণ হয় এই গ্ল্যান্ড বা গ্রন্থি থেকে, বিজ্ঞানী ল্যাঙ্গারহ্যান্স, এটা হলো একটা বিজ্ঞানী নাম, বিজ্ঞানী ল্যাঙ্গারহ্যান্স কয়েকটা কোষ দেখতে পান। একটা, দুইটা, তিনটা, চারটা কোষ দেখতে পান, যেগুলো দেখতে হলো দ্বীপের মতো, যেগুলো দেখতে হলো কি দ্বীপের মতো। যার কারণে এটার নামটা দেয় যে আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স। আর এই যে আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স বিজ্ঞানীটা নাম দেয় বলে এই পুরাটার নামটা হয় যে আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স, বুঝছো? মানে এখান থেকে কিছু হরমোন, এই চারটা সেল আছে, সেল বা কোষ আছে, সেল বা কোষ আছে। এই চারটা সেলের নাম কি দেখো, একটা হলো আলফা, আর একটা হলো বেটা, আর একটা হলো ডেল্টা, এটা হলো প্যানক্রিয়েটিক। আমি কি করছি জানো, মানে এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নিয়ে আমি একটা ক্লাস নিয়েছিলাম, ওই যে অলিম্পিয়ান, ওটা তোমাদের না, তোমাদের আগের বেশ যারা পড়ে গেল আর কি,
তাদেরকে নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নিয়ে, ওটা আর কি রেকর্ড করা হয়েছিল, সেই ভিডিও থেকে তোমরা দেখতে পারো। কিন্তু দেখো আমি আবারও এটা ডিসকাস করে দিচ্ছি, মানে তোমাদেরকে এটা বোঝাচ্ছি যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে কি কি থাকে, যে 4টা সেল থাকে, 4টা সেলের নাম হলো আলফা, বেটা, ডেল্টা আর হলো প্যানক্রিয়েটিক মানে পলিপেপটাইড। মানে আলফা থেকে কি হরমোন নিঃসরণ হয়, সেটা হলো গ্লুকাগন, তার আগে লিখে নয়। আর বেটা থেকে কোন হরমোন নিঃসরণ হয়, সেটা হলো ইনসুলিন, সেটা থেকে নিঃসরণ হলো ইনসুলিন, বুঝছো? এখন এই গ্লুকাগনের নাম কি? এই গ্লুকাগন শব্দটাকে আমরা কি বুঝতে পারি, যে গ্লুকোজ শব্দটা বুঝতে পারি। এখন দেখো গ্লুকাগন এই হরমোনটার কাজ কি, ইনসুলিন হরমোনটার কাজ কি, এটা নিয়ে আমরা বলি যে গ্লুকাগন হরমোনটার কাজ কি। আমরা যখন কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার খাই, বুঝছো, শর্করা জাতীয় যখন খাবার খাই, তখন আমাদের যখন আমাদের শর্করা জাতীয় খাবারটাকে বাড়ায় কোন হরমোন, আমাদের যখন কমে যায়, বুঝছো, তখন বাড়ায় হলো এই গ্লুকাগন। এই গ্লুকাগন হরমোনটা আর কি আমাদের এটাকে আর কি বাড়ায়, কি বাড়ায়, মানে আমাদের গ্লুকোজের পরিমাণটাকে বাড়ায়। আর এই ইনসুলিন আর এই ইনসুলিন নামক এক ধরনের হরমোন, সেটা কি করে আমাদের দেহে গ্লুকোজের পরিমাণটা কমায়, মানে গ্লুকোজের পরিমাণটা নিয়ন্ত্রিত রাখে। এখন দেখো একটা জিনিস দেখো, মনে রাখো যে ইনসুলিন মানে এই হরমোনটা যখন আমাদের দেহে কমে যায়, আমাদের দেহে যখন কমে যায়, তখন আমাদের শরীরে তাহলে কি হবে, এটা কি বলছি যে গ্লুকোজের পরিমাণটা কমায়। এখন যদি এটা যদি আমাদের দেহে না থাকে, তাহলে কি গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাবে। গ্লুকোজের পরিমাণটা বেড়ে গেলে কি হবে, তখন সেটাকে বলে যে ডায়াবেটিস, সেটাকে বলে যে ডায়াবেটিস। তখন আমাদের কি করে, যখন ডাক্তারের কাছে যায়, তখন ডাক্তারের কাছে গেলে মানে ইনসুলিন জাতীয় মানে পদার্থ দেয়, ইনসুলিন জাতীয় মানে ট্যাবলেট বা ওষুধ দেয়, বুঝছো, যাতে গ্লুকোজের তাপমাত্রাটা নিয়ন্ত্রণ রাখে। আর যার ফলে তাদেরকে শর্করা জাতীয় বা মিষ্টি জাতীয় খাবারটা আর কি নিষেধ থাকে। কারণ শর্করা জাতীয় মিষ্টি জাতীয় খাবার আর গ্লুকোজের মধ্যে তফাৎ কি দেখছো? কারণ গ্লুকোজ তো মিষ্টি লাগে না, গ্লুকোজ একটা উপাদান। দেখো আমরা যেই খাবারটাই খাই, সেই খাবারটাই মনে করে আমাদের পাকস্থলীতে মানে ভেঙে মানে শর্করা জাতীয় খাবার তৈরি হয়। এখন দেখো আমাদের সব খাবারই তো আমাদের গ্লুকোজ। তোমাদের একটা মনে একটা প্রশ্ন থাকতে পারে যে গ্লুকোজ যেমন যে মিষ্টি জাতীয়, মিষ্টি মানে গ্লুকোজটা মিষ্টি জাতীয় বলা হয় কেন? তাহলে তো আমরা তো মিষ্টি জাতীয় খাবার খাই না সবসময়, আমরা ভাত খাই, আর সবসময় মিষ্টি জাতীয় খাবার খাই না, তাহলে গ্লুকোজ কিভাবে তৈরি হবে? শোনো, যে আমাদের জিহ্বা আর কি, এটা আমাদের জিহ্বা যেটাকে বলি, সেটা নিয়ে পড়লে আর কি তোমরা বুঝতে পারবা যে জিহ্বা প্রত্যেকটা অংশ আর কি বিভিন্ন ধরনের আর কি আমাদের টক মিষ্টি ঝাল, যেমন সামনে থেকে দেখতে পারি আমাদের, যে আমরা টক জিনিসটা দেখতে পারি এইভাবে আর কি কি করে, যে আমাদের জিহ্বাটা আর কি বিভিন্ন স্বাদ আর কি গ্রহণ করতে পারে। এখন এই সব খাবারে যে গ্লুকোজ থাকে, সেটা আমরা কেন বুঝি না? কারণ আমার জিহ্বাটা আমাদের ওই মিষ্টি অনুভব হয় না, বুঝছো, ওই মিষ্টিটা আর কি আমাদের জিহ্বায় অনুভব হয় না, আমাদের মুখে অনুভব হয় না, যার কারণে আমরা ওটা মিষ্টি জাতীয় খাবারটা দেখতে পাই না, মানে গ্লুকোজ। আর নহলে তো শুধু যত মিষ্টি জাতীয় খাবার খেলে তো আমাদের খালি গ্লুকোজটা তো মানে বাড়তো। তোমাদের এটাকে আমাদের একটা মনের প্রশ্ন, এটা আমার প্রথম ফার্স্টের দিক দিয়ে এটা কি হয়েছিল, যে আমরা মিষ্টি জাতীয় খাবার খাই না, মানে মিষ্টি জাতীয় খাবার খাই না, তাহলে আমাদের গ্লুকোজটা বাড়ে, কারণ গ্লুকোজ তো মিষ্টি জাতীয় খাবার, বুঝছো? তাহলে গ্লুকোজটা আমাদের দেহে কিভাবে বাড়ে? মেন থিমটা হলো, তাহলে কি কি বুঝলাম, যে মোরাল অফ দা স্টোরি এটাই যে আমরা যখন যেই খাবারই খাই, সেই খাবারের মধ্যেই গ্লুকোজ রয়েছে, কিন্তু সেই স্বাদটা আমরা বুঝতে পারি না। আর মিষ্টি যেটা আছে, ওই মিষ্টিটা আমরা আর কি আমাদের জিহ্বা বা আমাদের মুখটা আর কি বুঝতে পারি, যার কারণে ওটা মিষ্টি বুঝতে পারি। আর সকল খাবার থেকে গ্লুকোজ বা মিষ্টিটা আর কি মিষ্টির স্বাদটা বুঝতে পারি না, বুঝছো? তাহলে মেন থিমে আছে, দেখো যে এক টপিকতে কোন টপিকে গিয়েছি গা, কোন টপিকে চলে গিয়েছি। দেখো যে মেন টপিক আছে, যেটা তোমার বুঝতো যে ইনসুলিন কি করে গ্লুকোজের পরিমাণটা কমায়, আর গ্লুকাগন কি করে যে গ্লুকোজের পরিমাণটা বাড়ায়। আরেকটা জিনিস মনে রাখো, যে এটা মেডিকেল একটা কোশ্চেন দিয়েছিলাম, আমার একটা ভাইয়ের মেডিকেলের কোশ্চেন দিয়েছে যে আমাদের কার্বোহাইড্রেট বা শর্করাটা আমাদের লিভারে, বুঝছো, যে কি হিসাবে থাকে, কি হিসাবে সঞ্চিত থাকে, মানে আমাদের গ্লুকোজটা যে আমরা এটিপি তৈরি করে বা কাজটা চালায়, এই কাজটা চালাতে হলে তো তার তো একটা মনে করো গ্লুকোজ, মনে করো একটা পরিমাণ নির্দিষ্ট পরিমাণ গ্লুকোজ প্রয়োজন হয়, বুঝছো, যেটাতে আমরা জানি যে মাইটোকন্ড্রিয়াতে আমাদের এটিপি তৈরি হয়। এখন এই গ্লুকোজ যখন এটিপি তৈরি হয়, তখন তো কিছু পরিমাণ গ্লুকোজটা বাড়ি সঞ্চিত থাকে, সেটা হলো সঞ্চিত থাকে হলো আমাদের লিভারে। কি হিসাবে সঞ্চিত থাকে, সেটা হলো গ্লুকাগন হিসাবে সঞ্চিত থাকে। এটা হলো একটা মেডিকেলের কোশ্চেনে দিছে, বুঝছো? আমি এটা দেখছিলাম আর কি প্রশ্নটা, মানে বাইরে জিনিস তো আমার অনেক ফেভারিট আর কি, আমি মেডিকেল কোশ্চেন গুলো আর কি দেখি যে আমি সলভ করতে পারি কিনা, এই কোশ্চেনটা দেখছিলাম, যাতে তোমাদেরকে বললাম, বুঝছো? তাহলে এটা গেল যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তো তোমরা বুঝছো, তোমরা কি আমার পড়া মনে করে বুঝতে পারো? এখন আমি যে মনে পরে বুঝতে পারবো, আমি কয়েকটা মনে করো ক্লাস নিতে পারবো, পরে তো আমি নিতে পারবো না, কারণ আমার পরীক্ষা হিসাবে আমি তো পরীক্ষার্থী, মনে করো তোমার মতো পরীক্ষার্থী, বুঝো না? আচ্ছা দেখো, আরেকটা আমাদের আমাদের এড্রেনাল গেছে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স দেখেন গোনাট। গোনাট গোনাট বলতে আমরা বুঝি যে জননাঙ্গ বা
জননাঙ্গ বা মনে করো শুক্রাশয় গুলো বুঝি। এখন একটা ইন্টারে বা এইচএস এর একটা সিলেক্ট আমাকে প্রশ্ন করছে যে গেমেট আর গোনাটের মধ্যে পার্থক্য কি। গেমেটও বুঝি আমরা, জননাঙ্গ বুঝি বা যৌনাঙ্গ বা এটাকে বুঝি। আর এই যে দেখো যে গোনাট বস গেমেট, গেমেট বলতে আমরা কি বুঝি যে গেমেট বলতে গেমেট নামটা শুনতে আমরা বলি যে ডিম্বাণু আর শুক্রাণু বা এগ বা স্পার্মের মিলন, বুঝছো। এখন আর গোনাট বলতে কি বুঝি জানো, এখন গোনাট এরকম একটা কিছু বুঝায়, বুঝছো, যে শুক্রাশয় বা ডিম্বাশয় বুঝায়। এখন এদের মধ্যে যে মেইন পার্থক্যটা হচ্ছে, মেইন পার্থক্যটা কি জানো, মানে ডিম্বাণুতে যেটা হলো ওভারি, ওভারি মানে কি, মানে ডিম্বাশয়, ডিম্বাশয় থেকে তৈরি হয় ইক মানে ডিম্বাণু। আর একটা যেটা বলে যে টেস্টিস, সেটা যেটা থেকে তৈরি হয় যে আমাদের কি তৈরি হয়, টেস্টিস থেকে কি তৈরি হয় যে টেস্টোস্টেরন মানে টেস্টোস্টেরন হরমোন তৈরি হয়, যেটাকে মনে করো আমরা বলি যে শুক্রাণু তৈরি হয়, বুঝছো। এখন এই 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 টেস্টিস মানে শুক্রাশয় থেকে যে এই শুক্রাণু তৈরি হলো সেটাকে বলি আমরা মানে গোনাড। আবার ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি হলো সেটাকে বলি আমরা মানে সেটাকে বলি আমরা যে গোনাড, বুঝছো। আর গেমেট হলো যে ডিম্বাণু, ডিম্বাণু আর শুক্রাণু দেখো যখন মিলন হয়ে কোন একটা জিনিস তৈরি করে সেটাকে বলি আমরা গেমেট। যখন ডিম্বাণু আর শুক্রাণু মিলে তৈরি করে সেটাকে বলি আমরা গেমেট। তাহলে আমি আবার বলি কি, মানে আমাদের শুক্রাশয় যেটাকে বলি টেস্টি, যেটাকে বলি যে টেস্টি থেকে কি তৈরি হয়, এটা হলো শুক্রাণু তৈরি হয়। আর শুক্রাণুটা হলো যে মানে টেস্টোস্টেরন তৈরি হয়। এখন আর গোনাড আর গেমেট আর ডিম্বাশয় থেকে কি তৈরি হয় যে ডিম্বাণু তৈরি হয়। এখন এই ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি হলো এটাকে বলি আমরা গোনাড। আর শুক্রাশয় থেকে শুক্রাণু তৈরি হলো সেটাকে বলি আমরা মানে গোনাড। আর গেমেট বলতে কি বুঝি, যখন ডিম্বাণু আর শুক্রাণু যখন একটা মিলন ঘটে তো সেটাকে আমরা বুঝি যে মিলন করে কোনো কিছু তৈরি করে মিলন ঘটে, এই মিলনকে বুঝি আমরা যে গেমেট, বুঝছো বিষয়টা। এখন আরেকটা জিনিস মনে রাখো যে ইক আর স্পার্ম মিলে কি তৈরি হয়, একটা থিওরি তোমাদের দেখি আমরা, মনে করো থিওরিটা আর কি অনেক কাজে দিব তোমাদের। দেখুন মানে বেসিক কনসেপ্ট, মানে ইক আর স্পার্ম, ইক মানে কি ডিম্বাণু আর এটা মানে কি শুক্রাণু, আর এটা কি শুক্রাণু, ইক আর এটা শুক্রাণু। ডিম্বাণু আর শুক্রাণু মিলে কি তৈরি হয়, মানে জাইগোট তৈরি হয়, মানে একটা সেল জাইগোট থেকে কি তৈরি, জাইগোট থেকে পরে কি তৈরি হয়, এমব্রায়ো। এমব্রায়ো থেকে কি তৈরি হয়, ফেটাস মানে ভ্রূণ স্তর। আর ফেটাস থেকে কি তৈরি হয়, আমাদের চাইল্ড, একটা শিশু। আবার চাইল্ড থেকে আবার ইক বা স্পার্ম তৈরি হবে, বা ডিম্বাণু বা শুক্রাণু তৈরি হবে। এটা মুছে দাও, এটা লাগবে না, কি বলছি দেখছো। এই থিওরিটা তোমরা মনে রাখো, মানে এটা নোট করে রাখো, বুঝছো, নোট করে রাখো, নোট করে রাখ। তাহলে আমরা কি বললাম, এখন আমরা দেখছো কোন কোন টপিকতে আমরা কোন টপিকে গিয়েছি। আসলে বায়োলজি জিনিসটা এমন একটা জিনিস, যদি ব্যাখ্যা দিতে থাকি, একটা ওয়ার্ড নিয়ে যদি ব্যাখ্যা দিতে থাকি তাহলে মনে করো 5 ঘন্টার ক্লাসই যাবে, তারপর ব্যাখ্যা শেষ হবে না। বায়োলজি বা জীববিজ্ঞান এমন একটা জিনিস, খালি জ্ঞান মনে করো দিতেই মন চায়, যে পড়াইতে মন চায়, কিন্তু আসলে এতগুলো তো ঠিক না, এতগুলো টাইম তো নাই। আচ্ছা দেখো, এগুলো বাদ দিলাম, আমরা হলো গ্যামেট আর গোনাটের পার্থক্যটা দেখলাম। এখন আমরা দেখবো যে গোনাট মানে গ্রন্থি, এখান থেকে গ্রন্থি গা হরমোন নিঃসরণ হয়, বুঝছো, সেটা নিয়ে আলোচনা করি। আর দেখছো হরমোন থেকে কোন জায়গায় এসি গা, কারণ দেখো গোনাট মানে কি, গোনাট হলো একটা গ্ল্যান্ড মানে গ্রন্থি। ওই গ্রন্থির মধ্যে দুইটা গ্রন্থি থাকে, দেখো একটা হলো টেস্টিস, আর একটা হলো কি ওভারি। গোনাট গ্ল্যান্ডটা দুইটা, ছেলেদের ক্ষেত্রে হলো টেস্টিস আর মেয়েদের ক্ষেত্রে হলো ওভারি। ওভারি এটা হলো গাড়, মানে এটা এটা কি হলো, এটা হলো মানে শুক্রাশয়, যেখান থেকে শুক্রাণু তৈরি হয়। আর ওভারি মানে কি, মানে ডিম্বাণু তৈরি হয় বা ইক তৈরি হয়। এখন দেখো এই টেস্টিস থেকে মনে করো একটা হরমোন তৈরি হয়, টেস্টোস্টেরন। এই হরমোনটা যেটা আমাদের শুক্রাণু তৈরি করে বা শুক্রাণু তৈরিতে সাহায্য করে, বুঝছো। আর ওভারি ডিম্বাশয় থেকে কি তৈরি হয়, দুইটা জিনিস তৈরি হয়, একটা হলো এস্ট্রোজেন, এটা মানে তোমাদের বইয়ে আছে, আরেকটা আছে যেটা তোমাদের মনে সম্ভবত তোমাদের বইয়ে নাই, এটা মানে এটার মধ্যে ওভারির মধ্যে করে। আরেকটা হলো প্রজেস্টেরন, এটা হলো টেস্টোস্টেরন আর এটা হলো প্রজেস্টেরন, বুঝছো। এটা থেকে এই এটা আর কি, এটা থেকে তৈরি হয় যে এই দুইটা হরমোন আর কি তৈরি হয়, বুঝছো। আমার তো এইটুকু মনে করো ধারণা, হরমোন দিয়ে আজকে টাইম হয়ে গেছে, আজকে আমি চলে যাবো। আমার তো এইটুকু আর কি, এই পর্যন্ত আর কি তোমরা মানে ধারণাটা দাও যে তোমাদের দেখছো যে সিম্পল একটা জিনিস যে হরমোন, আমরা শুধু নাম শুনছি যে হরমোন আর এনজাইম, শুধু এই নামটা শুনি, কিন্তু দেখছো যে হরমোনের মধ্যে কত কিছু আছে, এর মধ্যে আরো অনেক কিছু আছে যেটা তোমাদের ইন্টারমিডিয়েট গিয়ে বুঝতে পারবা।
হরমোন এনজাইম শুধু একটা নাম শুনি আর নামের মধ্যে কত কিছু আছে, কত প্রকারের কত কিছু। তাহলে কি করি যে দাঁড়াও, এটা ছাড়া তোমাদের পরের টপিকটা কি, তোমাদের পরের টপিকটা এখন পড়াই। এটা গেল যে এনজাইম গুলো, এখন তোমাদেরকে এটা গেল হরমোন, এখন তোমাদেরকে এনজাইম নিয়ে কিছু ধারণা দিব। যে এনজাইম আমরা জানি যে আমাদের দেহে অনেক ধরনের এনজাইম কোথা থেকে তৈরি হয়, বলছিলাম যে এক্সোক্রাইন গ্ল্যান্ড মানে বহিঃক্ষার গ্রন্থি থেকে, মানে যেটা হলো নালীযুক্ত বা নালীর মাধ্যমে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হয়, মানে এনজাইম, বুঝছো? এখন এনজাইম বিভিন্ন ধরনের এনজাইম গ্রন্থি আছে, মানে এক্সোক্রাইন গ্ল্যান্ড মানে বহিঃক্ষার গ্রন্থি রয়েছে, যেমন আমাদের গ্রাম গ্রন্থি, আমাদের লালা গ্রন্থি, এটা মানে লালা বা গ্রাম গ্রাম গ্রন্থি, সুইট গ্রন্থি, আবার অশ্রু গ্রন্থি, যেখানে